আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম নতুন আবার একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে রুমাল সেট ফ্রক কাটিং করতে হয়। তো আজকে শুধু ফ্রক কাটিং করেই দেখাবো, সেলাই আর করব না। তো এখানে কাপড়টি ভাঁজ করা আছে, ভাঁজ খুলে নিব। ভাঁজ খুলে নেওয়ার পরে আবার আমি কাপড় মাপ অনুযায়ী ভাঁজ করে তারপরে কেটে নিব। তো দেখুন ভাঁজ খুলে নিয়েছি, এখন আমি লম্বাভাবে একটি ভাঁজ দিয়ে নিব। এই যে এভাবে একটি ভাঁজ দিয়ে তারপরে আমি ফিতে দিয়ে মাপ দিয়ে দেখব যে বডির মাপ অনুযায়ী এখানে কাপড় আছে কি না। তো হ্যাঁ, যতটুকু আছে হয়ে যাবে ইনশাল্লাহ। মাপ অনুযায়ী কাপড় আছে এবং বেশিও আছে, কম বেশি এখান থেকে এতটুকু কেটে নিলাম। এরপরে আরেকটি ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিলাম। তো 4 ভাঁজ করে নেওয়ার পরে এখন এই যে দেখুন এখানে কিন্তু 4 ভাঁজ করে নেওয়ার পরে এখন আবার লম্বার মাপ নিলাম, লম্বা 12 এবং 1 ইঞ্চি বেশি নিয়ে এভাবে চিহ্ন দিয়ে নিলাম। এরপরে স্কেল দিয়ে দাগ কেটে আমি কাপড়টি সম্পূর্ণ কেটে আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পরে এখন আমি মাপ দিব। তো এখান থেকে কাঁধের মাপ নিলাম 5.5 ইঞ্চি, আবার এখান থেকে 5.5 ইঞ্চিতে আমি আর্মহলের মাপ নিলাম। তো এখন শেপ দিয়ে নিব। তো এখানে কোমরের মাপ 6.5 এবং বাড়তি কাপড়, আর এই বডির মাপ বডি 28। তো এখন স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে নিব। আবার এখানে এতটুকু দাগ দিয়ে দিলাম যাতে কোনা না ঝুলে। তো এখন গলার মাপ নিব। গলার চওড়া 2 ইঞ্চি এবং লম্বা সামনের গলা 3.5 ইঞ্চি। তো এভাবে দাগ দিয়ে একটা বক্স তৈরি করে নিতে হবে। তারপরে রাউন্ড শেপ দিব যেহেতু গোল গলা, এবং পিছনের গলার লম্বা 1.5 ইঞ্চি, চওড়া 2 ইঞ্চি। তো বন্ধুরা এখান থেকে 5.5, এখান থেকেও 5.5 এবং গলার চওড়া 2, লম্বা 3.5। তো এখন আমি পিছনের গলা থেকে এভাবে কেটে নিব। তারপরে আর্মহল কেটে নিলাম। তো সব কিছু মাপ অনুযায়ী কেটে নেওয়ার পরে আমি ফ্রকের দ্বিতীয় পার্ট কাটিং করব। তো একটি পার্ট আমি এখান থেকে সরিয়ে নিব। তার আগে এই যে কোমরে এবং বডির যে মাপ ওখানে কাট চিহ্ন দিয়ে নিলাম। তো ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে আমি সামনের গলা কেটে নিব। এই যে সামনের গলা কাটা শেষ। এই যে দেখুন সামনের পার্ট। এরপরে পিছনের গলা আমি 2 থেকে 2.5 ইঞ্চি এভাবে কেটে নিলাম যাতে ফ্রকটি পরাতে কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা উপরের পার্ট কাটিং করা শেষ, উপরের পার্ট বলেন বা টপ পার্ট। তো এখন আমি দ্বিতীয় অংশ কাটিং করব, যে রুমাল শার্ট বলছিলাম সেইটা কিভাবে কাটিং করতে হয়। তো এখন এখানে আমি দেখাবো। কাপড়টিকে এভাবে 2 ভাঁজ করে তারপরে আবার কোনাকুনিভাবে ভাঁজ দিতে হবে। তো দেখুন এই যে 2 ভাঁজ করে নিলাম। এবার কোনাকুনিভাবে এভাবে ভাঁজ দিয়ে তারপরে এই যে উপরের অংশ এভাবে কাপড়ের উপরে রেখে তারপরে আমি চক দিয়ে দাগ দিয়ে নিব। তো একটু এভাবে যদি বসানো হয় তাহলে দেখতে কিন্তু সুন্দর দেখা যাবে। কোমরের দিকে একটি ভাঁজ আসবে। তো এই ভাঁজটা আসলে দেখতে একটু সুন্দর দেখা যায়। তো দেখুন এভাবে আমি উপরের পাট বসিয়ে তারপরে চক দিয়ে দাগ দিয়ে নিব। এখানে এই যে দাগ কিন্তু একটু ভিতরের দিকে দিতে হবে। এই যে 2টা দাগ দিয়ে নিলাম। তো এখন এই যে কাঁধের থেকে একবারে নিচের অংশে আমি এভাবে ফিতে ধরে মাপ দিব। তো জামার লম্বা 28 ইঞ্চি। তো এভাবে ফিতে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিতে হবে। সব জায়গায় 29 ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিলাম। আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিলাম। তো এই পাট সরিয়ে তারপরে আমি এই কোণার থেকে একটা মাপ দিব। তো এই রকমের মাপ দেওয়া হইলে একদম সব দিকে সমান হয়, গোল হয়, দেখতে সুন্দর দেখা যায়, কম বেশি হয় না।
সেই জন্য দেখুন সব জায়গায় একইভাবে দাগ দিয়ে নিলাম। এই যে তো দাগ দেওয়া শেষ বন্ধুরা। এই দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব। এখন আমি এই যে উপরের অংশ আগে কেটে নিব। তো দেখুন এভাবে কেটে নিলাম। এই রুমাল সেট ফ্রকটি ছোট বড় সবাই পরতে পারে। তো আমি 6 বছরের বাচ্চার জন্য বানিয়ে নিলাম। তো দেখুন এই যে ঘের আসছে এরকমের। তো এই যে প্রথম যে উপরের টপ পার্ট কেটেছিলাম সেটা এভাবে দিয়ে দেখাইলাম যে কেমন হয়। তো এখন বাড়তি যে টুকরো কাপড় আছে ওই কাপড় থেকে আমি জামার ফিতার কাপড় এবং হাতা বের করব। তো আগে আমি হাতার কাপড় বের করে নিব। তো হাতার লম্বা এবং চওড়া সব দিকে আমি সমান নিব। এখানে 2 ব্যাস কাপড় আছে। তো এভাবে দাগ দিয়ে কেটে নিব। তো দেখুন এই যে হাতার কাপড় কেটে নিলাম। এখন মাঝখান দিয়ে আমি আবার সোজাই ভাঁজ লাইন কেটে দিলাম। তো ভাঁজ লাইন কেটে দেওয়ার পরে এখন যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি এখান থেকে ফিতার কাপড় বের করব এবং গলার পট্টি কাটব। আমি দুঃখিত বন্ধুরা, আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ। তারপরে আমি ভিডিওতে ভয়েস দিলাম। আশা করি সবাই আমার এই ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার এই রুমাল কাট ফ্রকটি সেলাইয়ের ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্ট করে জানালে তারপর আমি সেলাইয়ের ভিডিওটি আপলোড করে দিব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।